জিব্রাইল আমিন আসছে রাসূল করিমের কাছে। ইন্তেকাল গ্রহণ করার 4 দিন আগে সালাম দিলেন, দরজায় করাঘাত হলো। কে? আমি জিব্রাইল। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ভিতরে অন্তরম হলে চলে যাও, জিব্রাইল আমিন আসছে। মদিনাতে যদি কোনোদিন যান, বাবে জিব্রাইল সেই দরজাটা এখনো আছে, যেই দরজা দিয়ে নবীর কাছে জিব্রাইল আমিন আসছে 22,000 বার। দাহিয়াতুল কালবির সুরত নিয়ে নবীজির কাছে আসতেন। হযরত জিব্রাইল আমিন এসে সালাম দিয়ে বসে গেলেন। মানবের বেশে জিব্রাইল বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ সবই জানেন, ভিতরে বাহিরে প্রকাশ্য অপ্রকাশ্য আগে পরে, আপনার অন্তর ভিতর বাহিরে সব আল্লাহ জানেন। তারপরও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্যে। হুজুর গো, আপনি কেমন আছেন দয়া করে বলবেন দি। আল্লাহ নবী ডাক দিলেন, জিব্রাইল হে, আমি অসুস্থ আছি, আমার কাছে ভালো লাগে না। আল্লাহর জিব্রাইল চলে গেলেন। পরের দিন আবার এসে সালাম দিলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? জিব্রাইলকে নবীজি বলেন, জিব্রাইল রে, আমি তেমন ভালো নাই, শরীর অসুস্থ, আমার ভালো লাগে না, অসুস্থতা আরো বেড়ে গেছে। তৃতীয় দিন জিব্রাইল আমিন আবার আসছে, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন। জিব্রাইলকে নবী বললেন, আল্লাহকে বলো আমার শরীর ভালো না, আরো অবনতি হয়েছে। চতুর্থ দিন জিব্রাইল একা আসলেন না, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে আসলেন। আসার পরে দুইজনে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল। উনি কে? বলে আজরাইল। আজরাইল সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার খেদমতে আমাকে পাঠিয়েছেন। হুজুর, আল্লাহ আমার উপরে ফরমান চালু করেছেন, আমার উপরে রুলস আল্লাহ জারি করে দিয়েছেন আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আল্লাহ পাক এটাও বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়ার মধ্যে আপনি উম্মতের মাঝে আপনি থাকবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু বুঝেন তো, আজরাইল নবীর দরবারে বললেন, হুজুর আপনি অনুমতি দিলে আমি জান কবজ করব, অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি ততদিন বেঁচে থাকবেন। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে, ও মুসা আপনাকে নেওয়ার জন্য আসছি, চলেন। মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মেরে দিয়েছে আজরাইল আলাইহিস সালামের চোখ বরাবর। আজরাইল, আমার মুসারে যায় কও একটা গরুর উপরে হাত দিতে, গরুর উপরে হাত দিতে বলো। হাত দেওয়ার পরে যতগুলি পশম হাতের নিচে পড়বে তত বছর আমি আল্লাহ তাআলা হায়াত দিব। যাও, যে জিজ্ঞেস করো সে থাকতে চায় না, চলে আসতে চায়। আজরাইল আলাইহিস সালাম গেলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে একটা কথা জানার জন্য। আপনি একটা গরুর উপরে হাত দিবেন, হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম পড়বে তত পশম পরিমাণ হায়াত, তত বছর আল্লাহ আপনার হায়াত দিবে। মুসা নবী বলেন, আজরাইল তারপরে কি হবে? বলে তারপরেও আপনার মরণ হবে, মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বলেন, আজরাইল তাহলে আর দেরি করেন না, নিয়ে চলে যান। বুঝছি থাকা যাবে না, অতএব কিলিকিলি করে লাভ নাই, ঘুষাঘুষি করে লাভ নেই, লয়ে যাবে। বুঝছি থাকার আর সুযোগ নেই। কিন্তু আমার রাসূলের দরবারে আজরাইল এসে বিনয়ের সাথে বলে, হুজুর আল্লাহর ফরমান আমার উপরে, আপনাকে অতীব সম্মানের সাথে নিয়ে যেতে হবে, যদি আপনি অনুমতি দেন। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর অনুমতি দিলে জান কবজ হবে, না হলে ফিরে চলে যাব। যতদিন মন চায় উম্মতের মাঝে ততদিন থাকবেন। আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফরমান এইরকম।
আপনি অনুমতি দিলে সম্মানের সাথে মহা ইজ্জত করে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। নবী গো, আপনি অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব। যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝে বেঁচে থাকবেন। তবে জিব্রাইল ডেকে বলেন, হুজুর, তবে আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আহা, আমার মালিক আমার আল্লাহ, আমার খালিক আমার রব, কুল মাখলুকের রব, সপ্তম জমিনের রব, সপ্তম আসমানের রব, সপ্ত জমিনের রব, সপ্ত আসমানের রব। এই জমিন ও আসমান ঘিরে রেখেছে পানি, পানি ঘিরে রেখেছে বাতাস, বাতাস ঘিরে রেখেছে হাইকাল, হাইকাল ঘিরে রেখেছে কুরসি, কুরসি ঘিরে রেখেছে আরশে মুআল্লা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হলো একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান একটা ব্ল্যাক হোল, 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে আল্লাহ বানাইলো। এই মিল্কওয়ের ও গ্যালাক্সির মতো মহাশূন্যে 10,000 কোটি মহাবিশ্ব, এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান, তারপরে আরো 7টা 6টা আসমান আল্লাহ বানাইলেন। এর ভিতরে আর কি কি আছে আমাদের জানা নাই, জানা নাই, জানা নাই। আপনি যে জমিনের নিচে বসা, এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ বানাইলেন, নিচে কি আছে আমাদের জানা নাই। তবে আমাদের সমুদ্রের মতো এইরকম বড় বড় সমুদ্র ওই জমিনেও আল্লাহ বানায় রেখেছেন। এই মালিক আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ ডাক দেখা হাবিব, হাবিবকে যায় বলো আমি আমার হাবিবের অপেক্ষায় আগ্রহী হয়ে আছি। আল্লাহ জিব্রাইল বলেন, হুজুর, আল্লাহ আগ্রহী হয়ে আছেন আপনার দিদারের আশায়। আল্লাহর নবীর চোখের পানি চলে এসে বলল, জিব্রাইল, তাহলে আর দেরি করবেন না, নিয়ে চলে যান আমার আল্লাহর কাছে। আমি আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার মাশূকের দিদারে চলে যেতে চাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বক্ষ বরাবর হাত রাখলেন। কষ্ট হচ্ছিল নবীজির, ডেকে বলেন, আজরাইল, একটু আসানে কি হয় না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে এরকম আসানে আগে কারো জান কবজ করি নাই, আপনার পরে আর কারো জান কবজ হবে না। নবী গো, সবচাইতে বেশি আসান আপনাকে দেওয়া হচ্ছে। আপনার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হায় হায়, কত বড় দামি নবীর উম্মত, হ্যাঁ এখনো সুদ খায়। কত বড় নামি দামি নবীর উম্মত, এখনো ঘুষ খায়। কত বড় দামি নবীর উম্মত, এখনো মানুষ ঠকায়। কত বড় দামি নবীর উম্মত, এখনো মালে ভেজাল দেয়। কত বড় দামি নবীর উম্মত, এখনো আল্লাহ আল্লাহ নবীর বিধান আমরা মানি না। কত বড় দামি নবীর উম্মত, উম্মত আমরা উম্মত, উম্মত, উম্মতের কি করলাম এখন আমরা বুঝতে পারি নাই। হাই হাই, আল্লাহর নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল, একটা অনুরোধ তোমারে করে যাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের জান কবজ এর চাইতেও তুমি আসানে করবা। আজরাইল ডাক দিয়ে বললেন, হুজুর, আপনার উম্মতের ভিতরে যারা নেককার, তারা মায়ের কোলের মধ্যে যেইভাবে ঘুমায়, একটা সন্তান ঘুমায় পরে মার কোলের মধ্যে ছেলেটা বুঝে না, ওইভাবে আমি জান কবজ করে নিয়ে আসবো, সে বুঝবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলেন মারহাবা। আল্লাহ কিন্তু ডাক দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে বিকলবিন সালিম, তুমি হৃদয়টাকে পরিশুদ্ধ করেছো। হে পরিশুদ্ধ আত্মা, তুমি গুনাহ করো নাই, করলো মাপ চাইছো, ক্ষমা চাইছো। হে বান্দা, ফিরে আসো, চলে আসো, তুমি আমি আল্লাহর দরবারে সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। যেখানে আমার ইবাদত গুজার বান্দারা ঘুমায়,
তুমি সেখানে চলে আসো, আমি আল্লাহ সন্তুষ্টির দিকে চলে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। আহা, আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহি, মায়ের কোলের মধ্যে সন্তান যেইভাবে ঘুমায় নেককার বান্দাদের মরণ সেইভাবে হবে। আল্লাহর ওলি যারা ইন্তেকাল করার পরে 40 দিন পর্যন্ত আল্লাহর আকাশের ফেরেশতারা আর পৃথিবীবাসী ওই গাছ তরুলতা পাতা মাছ কাটতে থাকে আর নদীর মাছ তার জন্য দোয়া করতে থাকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আদম নবী যেই দিন মারা গিয়েছিল 40 দিন পর্যন্ত আকাশে সূর্য গ্রহণ লেগেছিল। আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে আকাশ বাতাস তরুলতা পাতা গাছ তরুলতা ফেরেশতারা কেঁদেছিল। আদম আলাইহিস সালামের ইন্তেকালের করার পরে, আল্লাহ নবীর ইন্তেকালের পরে সব সৃষ্টিগুলি কেঁদেছিল। আপনারা জানেন না, নবী যেই দিন মায়ের গর্ভে তশরিফ এনেছিল সেদিন মাছ, সমুদ্রের গভীরের মাছগুলি সমুদ্রের কাছের মাছের কাছে আসছে, বড় মাছগুলি ছোট মাছের কাছে এসে শুনছো আখিরি নবী রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম উপস্থিতি, রবির বাজারের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায় শুনে যান বাবা কথাগুলি। আল্লাহ বলেন ফাযকুরুনি, আমাকে তুমি স্মরণ করো। কিভাবে করবে? ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ বলেন তুমি সালাত শেষ করছো, তার মানে অর্থ না তুমি যে নামাজ পড়েছো এখানেই শেষ, না বান্দা না। তুমি সালাত শেষ করার পরে তুমি আমি আল্লাহর জিকির করবে। দাঁড়ায় রইছো, দাঁড়ায় দাঁড়ায় করতেছো। তুমি হাঁটতেছো, হাঁটতে হাঁটতে জিকির করো। তুমি দোকানে বসে বসে ব্যবসা করো, দোকানের ব্যবসায় বসে বসে তুমি জিকির করো, আল্লাহকে স্মরণ করো। তুমি মাঠে কাজ করো, আমি আল্লাহকে স্মরণ করো। তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহকে স্মরণ করো। দাঁড়ায় রইছো, দাঁড়ায় দাঁড়ায় করো। বসে রইছো, বসে বসে করো। শুয়ে রইছো, শুয়ে শুয়ে করো। আল্লাহ 3 হালতেই আপনাকে আল্লাহর ইয়াদ করার কথা বলেছেন। আমার হযরত পীর কেবলাদার হুজুর একটা কথা বলতেন, বাবা চির সুখী যদি হতে চাও, চিরদিন যদি সুখের মধ্যে থাকতে চাও, তাহলে দুনিয়ার জগতে অধিক পরিমাণে তুমি কেঁদে যাও, দুনিয়াতে অধিক পরিমাণে কেঁদে যাও। যদি চির সুখী হতে চাও, চোখের পানি ছাড়া আল্লাহর ক্ষমার আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। অশুকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রেখে বলেন বান্দারে তুমি আমার শুকর করবে না, শুকরিয়া করবে না, অকৃতজ্ঞ হবে না। যদি শুকর করো, কৃতজ্ঞ হও। যদি তুমি কৃতজ্ঞ হও, আল্লাহ কোরআনে বলে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন যদি তুমি কৃতজ্ঞ হও তোমার নিয়ামত আমি বাড়ায় দিব। আপনাদের বাড়িতে কুকুর আছে, কুকুর, এই কুকুরকে আপনি খাবার দেন 2 বেলা, মাসের কোনো বেতন টেতন আছে কি? কুত্তার মাসের কোনো বেতন নাই, আপনি খাবার দিলেন 2 বেলা। আপনার বাড়িতে একটা বিড়াল আছে, বিড়াল, মাসের কোনো বেতন নাই, খাবার দিলেন 2 বেলা। এই বিড়ালটা শুধু আপনার ঘরের মধ্যেই থাকে না, এই বিড়ালটা আপনার ইঁদুর মারে, আপনার তেলাপোকা মেরে দেয়, আপনার বাড়ি পাহারা দেয়। ইঁদুর যাতে এসে আপনার ক্ষতি করতে না পারে, এই বিড়ালটা আপনাকে পাহারা দেয় ইঁদুর থেকে। একটা কুকুর আপনি 2 বেলা খাবার দিলেন, মাসের কোনো বেতন নাই, বিছানাও জাজিম না, বালিশ টালিশ কাঁথা কম্বল কিছুই দেন নাই। এই কুকুরটা
আপনার বাড়ির সামনে আপনাকে পাহারা দিতে থাকে। ঠান্ডার ভিতরে উঠানের মধ্যে ঘুমায় কুকুর, একটা গাছের পাতা পড়লেও কুকুরের সজাগ এসে যায়। এই কুকুর আপনাকে পাহারা দিতে থাকে। খাবার দিলেন 2 বেলা, কুকুর পাহারা দিলে আপনাকে 24 ঘন্টা। ও মুসলমান, কুত্তা থেকে আল্লাহর শুকর বুঝে যান আপনি কিভাবে আল্লাহর কৃতজ্ঞ বান্দা আমাদের হওয়ার দরকার। রবির বাজারের মুসলমান বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূর যায় বুঝে যান বাবা মুসলমান, এই কুকুর আপনি খাবার দিলেন 2 বেলা, কিন্তু পাহারা দিল আপনাকে 24 ঘন্টা। সারা রাত্র ঘুমাইছেন, কুকুর আপনার ঘরের দরজার সামনে পাহারা দিতে লাগলো। আহা, আপনি তারে বেতন দেন নাই, জাজিম দেন নাই, বিছানা দেন নাই, কাঁথা কম্বল কিছুই দেন নাই, এই কুকুর আপনার বাড়ির সামনে পাহারা দিতে লাগলো। রবির বাজারের মুসলমান, আল্লাহ রব্বে কারীম আপনার জন্য কত রিজিকের ব্যবস্থা করেছেন। যদি বাংলাদেশে একাধারে 3 বছর বৃষ্টি না হয়, পদ্মা নদীর পানিগুলি শুকায় যাবে। ভারতে যদি বৃষ্টি না হয়, বাংলাদেশে যদি একটানা 3 বছর বৃষ্টি না হয়, তাহলে ভারত থেকে কোনো পানি বাংলাদেশে আসবে না, পানি বন্ধ হয়ে যাবে। পদ্মা, যমুনা, মেঘনা, সুরমা সব নদীগুলি শুকায় যাবে, চৌচির হয়ে মাটির সাথে মিশে যাবে। বাংলাদেশের পানির লেয়ার একবারে নিচে চলে যাবে, গাছপালাগুলি শুকায় যাবে, মরুভূমির মতো খরা পড়ে যাবে, বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে। আহা, কি অবস্থা হবে জানেন না আপনি? মানুষ খাবে, ক্ষুধায় কান্নার রোল পড়ে যাবে, অভাবের তাড়নায় সন্তান মাকে বলে যাবে, মা সন্তান বলে যাবে। শুধু আল্লাহর কিছুই করা লাগে নাই, মাত্র একাধারে 3 বছর আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। আপনি হয়তো ভাবতে পারেন হুজুর বাংলাদেশে বৃষ্টি বন্ধ হবে না। না না না, নবীর জমানাতেও সাহাবীদের জমানাতেও বৃষ্টি বন্ধ ছিল। আল্লাহর নবীর জমানায়, হযরত ওমরের জমানাতে একাধারে বৃষ্টি বন্ধ ছিল। মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল, বৃষ্টিপাত নাই, বৃষ্টির অভাবে সারা মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল। দুর্ভিক্ষ লাগার কারণে মুসলমানদের কষ্ট হয়। সাহাবীরা এসে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, মদিনাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে আমাদের করুণ পরিণতি হয়েছে। ঘাস তরুলতা পাতা মরে গেছে, আমাদের উর্দুম্বাগুলি শুকায় গেছে, তাদের থেকে দুধও আশা করা যায় না, খেজুর গাছগুলি শুকায় গেছে। এখন আমরা কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত বাড়াইলেন আল্লাহর দরবারে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, হযরত ওমর দোয়া করেন, হে রব, এতদিন তোমার নবীর উসিলা করে দোয়া করতাম, আল্লাহ তুমি দোয়া কবুল করতে। ওয়া ইন্না কুন্না নাতাআসসালু বিআম্মিন নাবিয়্যিনা, আল্লাহ এখন তোমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলা ধরলাম, তুমি আকাশ থেকে বৃষ্টি দাও। হাদিস বর্ণনাকারী রাবী হযরত খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমি দেখলাম ফায়াসকুন, আল্লাহর আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নাজিল হয়ে সারা মদিনায় পানিতে ভরে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন, ইসলামে উসিলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা আমাদের শিক্ষা না, স্বয়ং খলিফাতুল মুসলিমিন ওমরের দীক্ষা। এখন যদি বলেন ওমর কে, তাহলে আমি লুঙ্গির কাপড় আপনার উষা করে টর্চ লাইট মেরে দেখবো আপনি কে। কথা বুঝেন নাই? যদি বলেন ওমর কে, ওমর চিনি না, তাহলে আমি লুঙ্গির কাপড় উষা করে টর্চ লাইট মেরে দেখবো আপনি কে, অরিজিনাল না ডুপ্লিকেট, মুসলমানি দিছে কিনা এটা দেখার দরকার। এ কথা কর না কেন? আমার তো দেখার দরকার যে আপনার মুসলমানি দিছে কিনা, না ভেজাল আছে, দেখতে দেখতে। হে নবীর উম্মত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসিলা ধরলেন। সেই দিন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নাজিল হলো। এখন প্রশ্ন করবেন, উসিলা ধরলাম ওমর কে? হাই হাই, হযরত ওমর তো সে ওমর যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না ভয়ে। যদি ওমর একবার ধরে ফেলে তাহলে পিটাইতে পিটাইতে পিঠের চামড়াগুলি উঠায় ফেলবে। মুসলমান, রবির বাজারের মুসলমান, এর নাম উসিলা।
আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। আল্লাহ ডেকে বললেন, বান্দা সময় শেষ, এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না, তোমার জান কবজ করে নিয়ে যাওয়া হবে। ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বললেন, বান্দারে সময় শেষ, এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। আজরাইল বললেন, হুজুর আপনার সাথে কথা বলার সময় আমার নাই, আপনার হায়াত শেষ হয়ে গেছে, এখনই জান কবজ করা হবে। ফেরেশতার কাঁধের উপরে পাখার মাঝখানে ইদ্রিস আলাইহিস সালাম বসেছিলেন। ওই অবস্থায় আমার আল্লাহর জিবরাইল আজরাইল তার জান কবজ করলেন। আল্লাহ কোরআনে বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আমার বান্দারা আসমান জগৎ জমিন জগৎ যেখানেই লুকাক না কেন, ও আমার হাবিব উম্মতকে বলে দেন, যেখানেই পলাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, আজরাইল মোলাকাত করবে, মরণ তার সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে সে এমন একজন মালিকের কাছে ফিরে চলে যাবে, ওই আল্লাহর কাছে ফিরে চলে যাবে যে আমার আল্লাহ তার প্রকাশ্য অপ্রকাশ্য সব জানে, সব জানে, সব জানে। আমার মালিক আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। ও মানুষ, কি নিয়ে যাব আমি আর আপনি? কুরআন বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা তোমার হায়াত সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি। তোমার হায়াতের গন্ডি শেষ হয়ে যাবে রে বান্দা। আমি আল্লাহ যখন ডাক দিব, থাকার আর সুযোগ তোমার নাই। কিন্তু কেন তোমার দুনিয়ার মধ্যে পাঠাইলাম? ও আমার বান্দা তুমি শোনো, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। আপনি আট্টুশির হুজুরের মুরিদ হন, নামাজ না পড়লে কিন্তু কোনো সার হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আপনি যদি তাবলীগ জামাতের আমির সাহেব হন, ওই মানুষের হক মেরে দিয়া ৩৬,০০০ বছর তাবলীগ করলে বাবা কাজ হবে না। এ কথা কন না কেন, ঠিক কিনা? আপনি সব শুনিয়া রাখেন, আপনি সাহেব কেবলা আল্লামা ফজলুল সাহেবের মুরিদ হন, আপনি রোজা না রাখলে কিন্তু কাজ হবে না। কি কথা বলেন না কেন? আল্লাহর আইন আপনাকে মানতে হবে। আল্লাহ বলেন, আইয়ুকুম, কে তোমরা আহসানু আমালা, ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখবো। দেখার জন্য তোমারে পাঠাইছি, দেখার জন্য তোমারে পাঠাইছি। কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা তোমাকে দেখবো। দেখার জন্য তোমারে পাঠাইছি, দেখার জন্য তোমারে পাঠাইছি। নামাজ পড়েন নাই, সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন, আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখেন নাই, সেজদায় পড়ে কেঁদে দিছেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দিবে। জানা করছেন, খুদার দরবারে চোখের পানি ছেড়ে দিছেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু মানুষের হক মেরে খাইলেন, রক্ত চুষে খাইলেন, জমি দখল করে খাইলেন। আমার দেশে বহু ভাই আছে, বোনের জমি বুঝাই দেয় না। বোন আইসে দুয়ারে দুয়ারে ঘুরে কয়, ভাই দিবি না? কয় পরে নিস। পরে নিতে নিতে ভাই কবরে চলে গেছে, বোনের জমি দেয় নাই। এরকম বহু ভাই বাংলাদেশে আছে না? না, এইগুলি সামাজিক ব্যাধি। আবার আমার দেশে আর একটা ব্যাধি আছে, যৌতুকের ব্যাধি। এ যুবক, আপনাদেরকে বলি, যারা যৌতুক নেয় ওরা হলো খয়রাতি, ছোট লোকের বাচ্চা। কি কথা কন না কেন? করে বলেন, ঠিক কিনা? যেই ছেলে যৌতুক চাবে ওর জুতা দিয়ে পিটাইয়া যৌতুক দিয়ে দিবে।
কথা কম জোরে বলে। এগুলো সামাজিক ব্যাধি, এগুলো সামাজিক ব্যাধি, এগুলো আমাদের হাতে সাইজ করে দিতে হবে। সবসময় খালি ওয়াজে কাজ হয় নাকি? বাটাম চালান মেরে দিতে হবে, ফরিদপুরের ভাষাকে বাটাম চালান দিয়ে দিয়ে যা। আচ্ছা কোন তো শুয়োরের গোশত কি জোরে? কেউ যদি শুয়োরের গোশত খাইয়া আইসা রোজা রাখে, শুয়োরের গোশত খাইয়া কেউ যদি সেহরি করে, জোরে কর না। আপনারা মুফতি সাহেব, আজকে আমরা মুফতি না, আপনারা ফতোয়া দিয়ে দিন, বলেন রোজা কি হবে? জোরে বলেন হবে। আরে শুয়োরের গোশত খাওয়া যে এরকম হারাম, যৌতুকের টাকা দিয়ে গরুর গোশত, খাসির গোশত কিনে খাওয়া ওই রকমই হারাম। মুসলমান আসেন, আপনাকে কি করে বুঝাবো? পৃথিবীর বহু রাজা বাদশারা কবরে চলে গেল। রোম সাম্রাজ্য বলেন, পার্সিয়ান সাম্রাজ্য বলেন, এরপরে উমাইয়া সাম্রাজ্য বলেন, আব্বাসীয় সাম্রাজ্য বলেন, চাইনিজ সাম্রাজ্য বলেন, হালাকুর মঙ্গোলিয়ান সাম্রাজ্য বলেন, এরপরে আপনার কি বলেন সেলজুক সাম্রাজ্য বলেন, ফাতিমীয় সাম্রাজ্য বলেন, উসমানীয় সাম্রাজ্য বলেন, মোগল সাম্রাজ্য বলেন, খাওয়ারিজম সাম্রাজ্য বলেন, সালতানাত বলেন, পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের অধিপতি যারা ছিলেন, লক্ষ লক্ষ সৈন্যরা তাদেরকে পাহারা দিত। আজকে তাদের বড় বড় প্রাসাদ বিল্ডিংগুলি পড়ে আছে, চামচিকে আর ইঁদুর পোকামাকড় বসবাস করে। কিন্তু আজকে সৈন্য নাই, রাজা বাচ্চারাও নাই, তাদের কবর আছে, কিন্তু কবরের পাশে কেউ আজ দাঁড়ায় না। তাদের নাম শুনলে আর কেউ থর থর করে ভয়ে আজ কাঁপে না। তারা আজকে আল্লাহর দরবারে চলে গেছে, আল্লাহর বিচারের আওতাধীনের মধ্যে চলে গেছে, আর সুযোগ পাওয়ার কায়দা নাই। আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি মালিক যেদিন ধরবো সেদিন আর তোমাকে ছাড়া হবে না। এ রবির বাজার কুলাউড়ার মুসলমানের, আরে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আল্লাহর ওলিরা এমন একটা সাম্রাজ্য নিয়ে ঘুমিয়ে গেছেন। আজকে মুজাদ্দিদ আল ফেসানি নাই, কিন্তু তার সিলসিলা এখনো আছে। আজকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জুরি নাই, কিন্তু তার তরিকা এখনো আছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আজকে নাই, কিন্তু তরিকা আজও আছে। হুজুর খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী আজকে নাই, কিন্তু তরিকা এখনো আছে। ইমাম আজম আবু হানিফা আজকে দুনিয়াতে নাই, কিন্তু তার মাযহাব এখনো আছে। ইমাম শাফিঈ দুনিয়াতে নাই, কিন্তু তার মাযহাব এখনো আছে। ইমাম মালিক দুনিয়াতে নাই, কিন্তু মাযহাব এখনো আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আজ দুনিয়াতে নাই, কিন্তু তার সিলসিলা এখনো আছে। আল্লাহর ওলিরা এমন এক রাজত্ব নিয়ে কবরের মধ্যে চলে যায়। আল্লাহ পাক কোরআনে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে চলে যায়, আল্লাহ পাক বলতেছেন তারা জগতের মধ্যে সেরা। আজকে সাহেব কেবলা ফুল তুলি নাই, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারীরা সাহেব কেবলার জন্য চোখের পানি ফেলে কাঁদে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে হযরতুল শাহ সুফি ফতে আলী রসুলের নামা নাই, শাহ সুফি ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি আজকে নাই, খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ আজকে দুনিয়াতে নাই, কিন্তু কোটি কোটি মুরিদ সন্তান এখনো চোখের পানি ফেলে কাঁদে। ও মুসলমান, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন তারা মাটির উপরেও সেরা, মাটির নিচেও তারা সেরা। স্বর্ণের টুকরা মাটির উপরেও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। হীরার টুকরা মাটির উপরেও হেরা, মাটির নিচেও হেরা। আল্লাহর ওলিরা মাটির উপরেও আল্লাহর ওলি, মাটির নিচেও তারা আল্লাহর ওলি। তাদের জিয়ারত, ওরা যত শিরকের বেদাতের মাসালা দিক না কেন, ফতোয়া দিক না কেন, আল্লাহর ওলিদের জিয়ারত জমিনে কোনোদিন বন্ধ হবে না, হবে না। সৃষ্টির এমন কোন প্রাণী নাই খুশি না হয়েছিল
কিন্তু বেজার হয়েছিল শয়তান। এজন্য আমরা সুন্নিরা ঈদে মিলাদুন নবী পালন করে, আমরা নবীর আগমনের দিন খুশি উদযাপন করে মানুষকে খাওয়াইয়া আল্লাহর নবীর সম্মান আলোচনা করে জিকির ফিকির দুয়ার মাধ্যমে আল্লাহর দরবারে শুকর আদায় করি। যারা বেদাত বলে ওরা বুঝে না, তোরা বেদাত বলতেই থাকবা, তোমাদের বেদাতের ফতোয়া কাজ হবে না। করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এখন আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। কোরআনের বহু আয়াত তো আপনি নিজেও মানেন না। কোরআনের আয়াত কি সবাই নিজেরা পালন করে? সব মুসলমান 100% পিওর পালন করে আল্লাহর আইন? না, বহু আছে, লাখে একজন যে 100% পিওর, লাখে একজন তো আছে কিনা, কোটিতে একজন, লাখ কোটিতে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, যে আল্লাহ তার রসুলের পরিপূর্ণ আইনটাকে ফলো করে নিজের জীবন চালায়। লাখ কোটিতে একজন। হে মুসলমান, আল্লাহ নবী ডেকে বলেন, আজরাইল আমার উম্মতের কষ্ট যাতে না হয়। আজরাইল ডাক দে বলেন, ইয়া নবী আল্লাহ, তবে বদকার যারা, নাফরমান যারা, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যারা নাফরমান, আহা যারা নাফরমান তাদের ইন্তেকালটা হবে বড় ভয়াবহ। একটা উটকে জীবন্ত অবস্থায় চামড়া সিলাইলে, ওই উট পুরাটা চামড়া সিলাইয়া আলাদা করে ফেললে জীবন্ত অবস্থায় একটা উটের যেরকম কষ্ট হয়, ওই উটটার 100 বার চামড়া হবে, 100 বার চামড়া সিলানো হবে। 100 বার জীবন্ত উটকে চামড়া সিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, একজন বদকার নাফরমান অকৃতজ্ঞ বান্দার ওই রকম মরণের সময় কষ্ট হতে থাকে। এই জন্য অনেকের দেখবেন প্রস্রাবের রাস্তা দিয়ে পেশাব বের হয়ে যায়, বাথরুম বের হয়ে আসে, জিহ্বা বের হয়ে আসে, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে, সে চিৎকার করতে থাকতে এবং গড়াগড়ি করতে থাকে, মৃত্যু বড় ভয়াবহ হতে থাকে। কিন্তু ইমানদার কালেমা পড়তে পড়তে মারা যায়, জিকির করতে করতে মারা যায়। কি কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, অবশ্যই মৃত্যুর কোলে ফিরে চলে যেতে হবে আল্লাহর দরবারে, এখান থেকে কোনো নিস্তার হবে না। আমার পীর মুর্শিদ বলতেন, বাবা যদি চির সুখী হতে চাও দুনিয়ার থেকে অধিক পরিমাণে কেঁদে যাও, যদি চির সুখী হতে চাও দুনিয়াতে অধিক পরিমাণে কেঁদে যাও, দুনিয়াতে অধিক পরিমাণে কেঁদে যাও, কেঁদে যাও, কেঁদে যাও, কেঁদে যাও, অর্থাৎ অধিক পরিমাণে রোদন আর ক্রন্দন আল্লাহর দরবারে এটা বড় পছন্দ। আল্লাহ শুকরগুজারি বান্দাকে পছন্দ করে, আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে পছন্দ করে। বলছিলাম একটা কুকুর 24 ঘন্টা আপনার বাড়ি পাহারা দেয়, মাত্র 2 বেলা খাবারের বিনিময়ে আল্লাহ আসমান থেকে পানি দিল, জমিনে শস্য দিল, হরেক রকমের ফল ফ্রুট আল্লাহ দিল, আল্লাহ কত মাছ, ধরনের মাছ আল্লাহ দিল, কত কোয়ালিটির খাবার আল্লাহ আপনাকে খাওয়াইলো, তারপরও আপনি আল্লাহর দেওয়া 2 ঘন্টা ডিউটি পালন করেন নাই। বলবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি হুজুর 2 ঘন্টা ডিউটি কি? 1 ঘন্টা ডিউটি আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। একটা ডিউটি হলো জোহরের নামাজ মাত্র 20 মিনিট, আসরের
নামাজ 10 মিনিট, মাগরিবের নামাজ 20 মিনিট, এশার নামাজ 20 মিনিট, ফজরের নামাজ 20 মিনিট, সর্বমোট আমি 1.5 থেকে 2 ঘন্টা ধরলাম। এই সময়টা আপনি আল্লাহকে দিলেন না। আপনি এই সময়টা যদি আল্লাহকে দিতেন, আহা, একটা কুকুর আপনাকে 24 ঘন্টা সময় দিল, না হলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনারা পাহারা দেয়, মাত্র খাবার দিলেন 2 বেলা, 2 বেলা খাবারের বিনিময়ে একটা কুকুর আপনাকে পাহারা দিল, 8 ঘন্টা ডিউটি পালন করলো। আর আল্লাহ আপনার মাথার থেকে পা পর্যন্ত এত কিছু দেওয়ার পরও আপনি আল্লাহর দেওয়া 2 ঘন্টা ডিউটি পালন করলেন না। তার মানে বোঝা গেল কুকুরের চাইতেও আমরা বড় অকৃতজ্ঞ নাফরমান। কথা কর না কেন? যুবক, আজকে থেকে নিয়ত করে যাবা, আল্লাহর আমি নামাজ ছাড়বো না, অকৃতজ্ঞ হব না। সামনে মাহে রমজান আসতেছে, এই রমজানের একটা রোজা আমি ছাড়বো না। ও বাবা, যারা কাজের দোহাই দিয়া রোজা ছেড়ে দেন, এই কাজ আপনাকে জান্নাতে নেবে না। যে সন্তানের মোহে পড়ে আপনি আজকে রোজা ছেড়ে দিবেন, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার সামনে দাঁড়াবে না। যে বিবির জন্য আপনি রোজা ছেড়ে দিচ্ছেন, এই বিবি আপনার সামনে মেহেশরের মাঠে দাঁড়াবে না। যিনি দাঁড়াবেন তিনি রাহমাতুল লিল আলামিন। যিনি আপনার কবরে আসবে তিনি নবী। আপনি কবরের দিকে তাকান, কত কবর পুরাতন হয়ে গেছে, কবরের পাশে কোনো মানুষ আসে না। আহা, 50 বছর পার হয়ে গেল, কবর মাটির সাথে মিশে গেছে। সন্তানরা কবরের পাশে আসে না, ভুলে গেছে তারা। সন্তানের মোহে দুনিয়ার প্রেমে পড়ে এই কবরওয়ালাদেরকে তারা ভুলে গেল। কিন্তু আপনি জানেন না, ওই কবরে যিনি সবসময় দেখতে আসবে তিনি রাহমাতুল লিল আলামিন, নবী, নবী, নবী। পৃথিবীর সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলবে না। যদি নবী আপনি আমাকে না ভুলে, গোলামি করলে এই নবীর গোলামি করে যেতে হবে, দল করলে নবীর দল করতে হবে, জীবন দিলে নবীর জন্য জীবন দিতে হবে। এই কথা বলেন ঠিক না বেঠিক? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? জীবন দিলে নবীর জন্য জীবন দিতে হবে মুসলমান। পক্ষ নিলে নবীর পক্ষ নিতে হবে, শান গাইলে নবীর শান পক্ষে নিতে হবে, নবীর ইজ্জতের পক্ষে থাকতে হবে, নবীর দলে থাকতে হবে। এই জন্য সাহাবীরা দুনিয়াকে লাথি মারতেন, নবীকে খুশি করতেন। আমরা দুনিয়াকে খুশি করি, নবীকে বেজার করি। সাহাবীদের মানহাজ দুনিয়াকে বেজার করতেন, আল্লাহর নবীকে খুশি করতেন। আমার পীর মুর্শিদের জীবনীতে আসছে, অনেকেই বলবেন হুজুর মনে কোটি কোটি টাকার মালিক না, আপনাদের দেওয়া টাকা পয়সা হুজুর খাইতেন না, আপনাদের দেওয়া চাল ডাল হুজুর খাইতেন না। হুজুরের একটা জমিন ছিল, এই জমিনের ধান চাষ করে হুজুর ভাত খাইতেন। একটা গাভী ছিল, গাভীর দুধ দহন করে হুজুর দুধ খাইতেন। আপনাদের দেওয়া গাভীর দুধ হুজুর খাইতেন না, আপনাদের দেওয়া চাল হুজুর খাইতেন না। কারণ অনেক মুরিদের সুদের টাকা থাকতে পারে, ঘুষের টাকা থাকতে পারে, অবৈধ উপার্জন থাকতে পারে, মানুষের রক্ত চুষা টাকা থাকতে পারে, এই জন্য মানতের টাকা থাকতে পারে। আমার পীর ওইগুলি খান নাই, সারা জীবন নিজের অবর্জিত জমিন থেকে, শস্য থেকে খাবার খেয়েছে। আপনাদের একটা টাকা হুজুর কোনোদিন ধরে নাই। আমার পীরের কোন ব্যাংকের অ্যাকাউন্ট আসেনি ভাই। সোরাব ভাই কোথায় গেছে? আমার হুজুরের ব্যাংকের অ্যাকাউন্ট আসেনি। যদি দেখাই দিতে পারেন তো আমি আটটুসির হুজুরের মুরিদত্ব সাইডে দিয়ে একবারে ফ্রেশ হয়ে যাবো। যান, যদি কেউ দেখাইতে পারেন যে হুজুরের একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, দেখান। পাবেন না। উনি এরকম তাকওয়াশীল ব্যক্তি ছিলেন, দুনিয়াকে বিরাগিল লাথি মেরেছিলেন, সব ফি সাবিলিল্লাহ ওয়াকফ করা ছিল না, কিচ্ছু ছিল না। বলতেন বাবা শূন্য হাতে এসেছিলাম, যেদিন এসেছিলাম একটা টুপি ছিল, একটা পাঞ্জাবি ছিল, একটা লুঙ্গি ছিল, বাবা শূন্য হাতেই চলে যাব। দুনিয়ার এত সম্পদের মামলা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর সময় আমার নাই। আল্লাহর কসম করে বলতেছি, উনি এই দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন। এখন আপনি গালি দেন, দিতে পারেন, হুজুরের কিচ্ছু আসে যায় না। গালি দিলে দিতে পারেন, ওটা আপনার ইচ্ছা, দিবেন, অসুবিধা নেই। দিলে আমাদেরও কোনো ক্ষতি নেই, দিবেন, অসুবিধা নেই। শোনেন, মাটির নিচেও অলি, মাটির উপরেও অলি অলি থাকে। আল্লাহ যারা কবুল করছে তারা মাটির নিচেও কবুল করে, উপরেও কবুল করে। আপনি গালি দিলেও কবুল করছে, না দিলেও কবুল করছে। আপনি গেলেও কবুল করবেন, না গেলেও কবুল করছে। কি কথা বলেন, ঠিক কি না? আমাদের ভোটে কি সাহেব কেবলা ফুলতুলি অলি হয়েছে নাকি না? হ্যাঁ, আল ইসলা তালামিজের ভোটে সাহেব কেবলা ফুলতুলি অলি হয়েছে নাকি বলেন? হ্যাঁ, কথা কর না কেন? হ্যাঁ,
আমরা 800 হুজুরের মুরিদের ভোটে কি হুজুর বলিয়েছে না? আপনারা ভোট দিয়েছিলেন এলে মুরিদ, হ্যাঁ? শাহজালাল রহমতুল্লাহ আমরা ভোটে সুলতানুল আউলিয়া হয়েছে নাকি? হ্যাঁ, ভোটের সিস্টেম নাই, আল্লাহ বানাইছে। চেষ্টা করছে, জাহিদ ছিলেন, দুনিয়া বিরাগী ছিল। ফুলতুলি সাবি এলাকা দিয়ে ওয়াজ করছে, আমরা তো টাকা পয়সা চাইয়ে লই, না দিল কম দিলে পরের তারিখে আসি না, এটা আমরা সিস্টেম আর কি, বুঝছেন না? মনে কিছু নিয়েন না। কিন্তু সাফ কাবলা যা সারা জীবন যত ওয়াজ করছে, টাকা পয়সা দেওয়ার পরে খুব গুনে গেতে নিছে না, কথা কন না কে? গুনে টুনে নিছে না যে পরের তারিখ কম দিছ তোর আর আইতাম না। বৃদ্ধকালে ওই মানুষটি মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, বুড়া হয়ে গেছে, তারপরে করছে। শোনেন, কৃতজ্ঞতা থাকতে হবে। আমি ওনাকে মহাব্বত করি, দাওয়াত দিলেও করি, না দিলেও করি। সারা সিলেটে এই বছরে 2-3টে মাহফিল করছি। ভাইবেন না যে ফুলতুলির পাম্মারের লেগেছি, না। আজকে থেকে মৃত্যুর আগ দিন পর্যন্ত যদি একটা মাহফিলে সিলেটে না করি, তো ফরিদি সাহেবের মাহফিলের অভাব নেই। আমি সিজনে যদি শুধু ইন্ডিয়া মাহফিল করি, তো আমার হাজার হাজার মাহফিল আছে। এই বছর সিজনে আমি কতগুলি মাহফিল করছি, আমি নিজেও হিসাব, ডায়েরি হিসাব করলে বুঝতে পারবো। প্রত্যেক দিন 2টা করে, সর্বনিম্ন 3-4টেও করছি। কত ওয়াজ করবো, অতিষ্ঠ হয়ে গেছি। অনেকের ফোন ধরতে পারি না বিধে অনেকে বেজার হয়ে গেছে। 3-4টে মাহফিল করার পরে ফোন ধরা যায় না, ব্রেনে এফেক্ট করে, খুব কষ্ট হয়। এই জন্য আমি অনেক সময় রিসিভ করিনি। অনেকে অভিযোগ করতেছে, হুজুর আপনি রিসিভ করেন, আপনি পাই না। বন্ধ রাখলে, না রাখলে আমার ব্রেনে সমস্যা করে, কষ্ট হয়। কারণ আমি তো এটা হুজুর না যে এখানে এসে যে ওয়াজ করবো ওখানে যে হে ওয়াজ করবো, এলা না। এখানে যা করেছে অন্য জায়গায় আরেক জায়গায় তা করবো না। এটা একবারে যেটা আজকে চলে গেছে আরেক জায়গায় একবারে নিউ চলে যাবে, নতুন। এগুলো ওয়াজ, কারণ প্রত্যেক দিন মিডিয়াতে ওয়াজ যায়, নিত্য নতুন ওয়াজ করতে হবে। যেন ওয়াজ করতে হলে অনেক স্টাডি করা লাগে। তা আমি একটু না পড়লে তো আমি পারবো না, আমার সমস্যা আছে। এই জন্য অনেকে ফোন রিসিভ না করে, অনেকে বেজার হয়ে যায়। ভাই আপনি বেজার হলে আমি কি করবো বলেন তো? আমার তো ব্রেন ঠিক রাখা লাগে, কারণ এইটা ঠিক থাকলে এটা ঠিক থাকবে। আর এটা যখন দুর্বল হয়ে যাবে তখন না, ফরিদি সাহেবের ওয়াজ আগে বালা ছিল, এখন আর প্রবলেম, বুঝতে পারছেন? তো যাই হোক, যে কথা বলছিলাম, আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমাতুল্লাহ, আল্লাহ ওনার আখিরাতের মর্যাদাকে আরো বুলন্দ করুন, দোয়া করেন, বলেন আমিন। ওলিরা দলমত নির্বিশেষে সবার কাছে প্রাধান্য থাকতে হবে, মহাব্বত করতে হবে। আমি ওনার শুকর করি, কৃতজ্ঞ থাকি। কারণ আমি একটা কথা বুঝি যে এই জনপদে উনি ঘুরেছিলেন, মানুষের মাঝে দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন। সেই দিন উনি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর জন্য মার খেয়েছিলেন। কি কথা বলেন, ঠিক কিনা? আর আমি তো মনে করি সাহেব কাবলা ফুলতুলি একজন যদি উত্তরবঙ্গে থাকতো, তাহলে উত্তরবঙ্গের কোটি কোটি মানুষ সুন্নিয়তের ছায়ার নিচে থাকতো। কৃতজ্ঞ হতে হবে। আমি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করি, ব্যক্তি হিসেবে ওনাকে মহাব্বত করি হৃদয় থেকে। ৮০ হুজুরের মুরিদ বিধায় ওনাকে মহাব্বত করবো না তা না। এই মানহাস আমাদের না। আমার পীরের মানহাস ছিল, বাবা অলি যত অলি হোক, যেখানকারই হোক, তাকে মাথার তাজ মনে করব। আমার পীর কোনোদিন কোনো অলির সমালোচনা, কোনো ব্যক্তির সমালোচনা করতেন না। এটা হুজুরের মানহাজের বাহিরে ছিল। কোনোদিনও কেউ বলতে পারবে না হুজুর কোনো ব্যক্তির গীবত করেছে, আল্লাহর কসম করে বলি। উনি অট্ট হাসিও কোনোদিন দেন, মুস্কি হাসতেন। অধিক খাবার উনি গ্রহণ করতেন না, খুব কম খাবার খেতেন, খুব অল্প খাবার গ্রহণ করতেন। অধিক ক্রন্দন আর ইবাদতে রাত কাটাইতেন। মানুষ বলতো হুজুর এখানে সেখানে আসে না কেন? হাজার হাজার মানুষ ওনার কাছে যাইতো, সমাধান বাতলাইতেন। অধিক পরিমাণে উনি রাত্রি যাপন আল্লাহর ইবাদতে কাটাইতেন। অধিক রজনীতে সারা রাত উনি ইবাদত কাটিয়েছেন। ওনার জীবদ্দশা 1 মিনিটও তাহাজ্জুদের ওয়াক্ত 3টে বাজার 1 মিনিট পরে ঘন্টায় বাড়ি দেওয়া হতো না। 3টে বাজার 1 মিনিট আগে হতো না, 3টে বাজার সাথে সাথে ঘন্টায় বাড়ি দিতেন। মুরিদদেরকে লাঠি দিয়ে খুসায় খুসায় ধাক্কা ধাক্কা উঠাইয়া উনি উঠাইতেন। উঠাই উনি মাইক ধরে হুজুরকে একটা গজল গাইতেন। উঠো উঠো জাকেরানো, ঘুমে কেনে অচেতন, রহমত যাই
জাকেরানো ঘুমে কেনে অচেতন। অতএব আমরা যে পীরের মুরিদ হয় না কেন দুইটা জিনিস নিতে হবে, ঈমান ও আমল। এই দুইটা ছাড়া কবরে গেলে রেহাই হবে না। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে পীরের মুরিদ হন না কেন মুসলমান হয়েই কিন্তু কবরে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যেতেই হবে, বিকল্প কোনো ব্যবস্থা নাই। মুসলিম হয়ে কবরে যেতে হবে আপনাকে। আল্লাহ কবুল করুক বলে না আমি মোতারাম উপস্থিতি লম্বা সময় দিব না।